নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। তো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। রোজে রোজ দুটো করে আপডেট দেওয়া হয়, যেটা তোমাদের সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিও। তোমাদের সঙ্গে, তোমার পার্টনারের সঙ্গে, তোমাদের এনার্জির সাথে, তোমাদের সম্পর্কের সাথে যে এনার্জিটা মিলবে সেটুকুই নিও। প্লিজ জোর করে কিছু ফিট করো না। তো আজকে এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা। চলো দেখে নি তার ইভিনিং থটস। সন্ধ্যেবেলা সে তোমায় কি ভাবছে, ঠিক আছে? সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে দেখে নেবো, তোমার পার্টনারের ইভিনিং থটস। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কিছুটা তোমার এনার্জি, কিছুটা তার এনার্জি, কিছুটা বা তোমার দুজনের একসাথে একই রকম এনার্জি তোমরা ফিল করো। যেরকম নেবে সেরকম শুধু নেবে, জোর করে কিছু নেবে না। দেখে নেবো। কি ভাবছে সন্ধ্যেবেলা সে, চলো দেখে নি। সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। তোমার পার্টনার এই মুহূর্তে সম্পর্কের মধ্যে একটা স্ট্রেংথ ফিরে পেয়েছে, ঠিক আছে? যে দিকটা সে এগোচ্ছিল, যে দিকটা তার মনে হচ্ছিল যে সে অনেকটা এনার্জি লস করেছে, বা হয়তো কোনো কারণে তোমাদের মধ্যে সেপারেশনের জন্য হোক বা যাই কোনো কারণে হোক, তোমাদের মধ্যে কোনো ডিস্টেন্স এসে থাকে। তো তোমরা যখন দুজনে ডিস্টেন্সে গেছো, তখন দুজনে হয়তো দুজনের কমতিটা ফিল করেছো। আর সেখান থেকে তোমার পার্টনার বলো বা তুমি, এটা তোমারও এনার্জি হতে পারে। মোট কথা, তোমরা যখন ফিল করেছো যে তোমরা একে অপরকে একে অপরের সঙ্গে সেপারেশনে থাকলে ভালো থাকছো না, বা এমন কোনো হয়তো ভাইব্রেশনটা তোমাদের চেঞ্জ হচ্ছে, সেখান থেকে তোমরা নতুন একটা উদ্দীপনার সাথে আবার একই দিকে এগোচ্ছো, মানে কানেকশনটাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে আসো যেখান থেকে তোমরা শুরু করেছিলে, বা সেখান থেকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে চাইছো। মোট কথা, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু স্ট্রেস ছিল, যা কিছু সমস্যা ছিল, যেখান থেকে তোমার স্ট্রেংথ লস করেছিলে, স্ট্রেংথ হারিয়েছিলে, সেখান থেকে তোমাদের কোথাও একটা মনে হচ্ছে যে সেই এনার্জিটা ফিরে পেয়েছে। তোমার পার্টনারের সন্ধ্যেবেলা সেটাই মনে হচ্ছে যে সে নতুন করে এনার্জি ফিরে পেয়েছে, নতুন করে তার মনে হচ্ছে যে একটা সুন্দরভাবে এগোনো যাবে, যে জোরটা দরকার ছিল সেটা সে ফিরে পেয়েছে। আর কি দেখে নেবো সন্ধ্যেবেলা তার আর কি ভাবনা। এখানে তোমার পার্টনার তোমাকে দেখে তুমি যে কাজটা করো সেটা তুমি খুব এক্সপার্ট, ঠিক আছে? দ্বিতীয়ত, তোমার মধ্যে অনেক ভালো কিছু গুণ তোমার পার্টনার দেখে। তুমি হয়তো সমালোচনা করতে পছন্দ করো না, বা তুমি কাউকে ছোট করে কথা বলো না, তুমি ডবল ফেস ক্যারি করো না। তোমার যদি দুঃখ থাকে যে তুমি দুঃখটাই প্রকাশ করো, তুমি যদি ভালো থাকো সেটাকেই প্রকাশ করো। কোনো মাইন্ড গেম খেলো না, এরকম অনেক কিছু তোমার মধ্যে তোমার পার্টনার ভালো গুণ দেখে। দ্বিতীয়ত, তোমার খুব ঈশ্বর বিশ্বাসী দেখে। আর একটা বলবো, এখানে অনেকে পার্টনার তোমার সঙ্গে কোনো পাস্ট লাইফ কানেকশনে আছে, সে ফিল করে যে কিছু তো আছে, যে জিনিসটা সবার থেকে আলাদা, এবং সেটা সে খুব মন থেকে ফিল করে যে তোমরা তার মধ্যে কিছু আছে, এমন সম্পর্কের মধ্যে এমন কিছু আছে যেটা অন্য কোনো সম্পর্কে কোনোদিন ছিল না, বা এই মুহূর্তে তার মনে হচ্ছে যেটা অন্য কোনো সম্পর্কে হওয়া সম্ভব না। এই মনে হওয়াটা তোমারও হতে পারে। এখানে কেউ হয়তো দেখছি যারা তোমরা মহাদেবের ভক্ত। আর এখানে এটাও বলবো যে কেউ তো আছে, যদি তার নামে কোনো খারাপ কথা শুনেও বা কেউ কিছু বলে, আক্রমণাত্মক নয়, ঠিক আছে? যে আমাকে বলেছে বলে আমাকে করতে হবে বা এরকম ধরনের নয়।
মান অভিমান খুনসুটি একরকম, আর প্ল্যানিং প্লটিং করে রিভেঞ্জ নেওয়া সম্পূর্ণ একরকম, ঠিক আছে? তো সেখানে তোমার পার্টনার এটা গুণ হিসেবে দেখে যে তোমার এই গুণগুলো আছে, তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে, তুমি যখন যেখানে এফোর্ট দাও সবটুকু দাও, ঠিক আছে? এখানে তোমার পার্টনার এটাও ভাবছে সন্ধ্যেবেলা যে তোমাদের মধ্যে থেকে কিছু নেগেটিভিটি ক্লিন করার দরকার আছে। যখন তোমাদের মধ্যে নেগেটিভিটি ক্লিন হবে, হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, বা তোমাদের মধ্যে হয়তো বারবার কোনো একটা টপিকে ঝগড়া হয়, বা কিছুদিন একটা ভালো সাইকেল চলার পর কিছু একটা রিপিট হয়, বা তোমাদের মধ্যে কেউ চলে আসে, সেখান থেকে তোমাদের মধ্যে আবারও একটা দূরত্ব চলে আসে। এটা তোমার পার্টনার মোটেই চায় না, তোমার পার্টনার চায় তোমার মধ্যে তার মধ্যে স্বচ্ছতা থাকুক, এবং এই স্বচ্ছতাটা খুব দরকার। তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে যে এখানে তোমাদের সম্পর্ক থেকে কিছু ক্লিন করার প্রয়োজন আছে, কিছু পরিষ্কার করার দরকার আছে। যখনই সেটা পরিষ্কার হবে, তখন দেখো এই ফলটা কত সুন্দর, প্রজাপতি আছে, পাখি আছে, ফুল আছে, কৃষ্ণ ঠাকুর আছে, তো সবটাই সুন্দর, পদ্ম আছে। কিন্তু যেটা দরকার, যেমন মেঘ যেমন রোদ্দুরকে ঢেকে দেয়, তো ঠিক সেরকম ভাবে মেঘটাকে সরিয়ে দেওয়া দরকার। যদি তোমাদের মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে, বা কিছু ড্যামেজ হয়ে থাকে, বা কিছু একটা কিছু মিসকমিউনিকেশন হতে পারে, লেস কমিউনিকেশন হতে পারে, অন অফ সিচুয়েশন হতে পারে, যেগুলো তোমাদের মধ্যে বারবার একটা দূরত্ব ক্রিয়েট করছে, তখন তোমার পার্টনারের মনে হচ্ছে যে সেগুলোকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে অনেকটা স্বচ্ছতাও আসে, এবং তোমাদের সম্পর্কটা মানে শক্তপোক্ত হয়। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও একটা অ্যাটাচমেন্টও ফিল করে, ঠিক আছে? কোথাও যেন তোমার সঙ্গে সে ওতপ্রোত ভাবে যুক্ত। তার জীবনে যে মানুষজন নিয়ে একদমই নয়। এখানে তোমার পার্টনারের ফ্রেন্ড সার্কেল কিন্তু প্রচুর বড় হতে পারে, ঠিক আছে? একজনকে দেখছো তো বসে আছে যে স্বয়ং নারায়ণ, আর তার চারপাশে কত দেবদেবীরা আছে, কিন্তু এটা আমি কার্ডে যদি মানে সাধারণ ভাবে দেখি, তো কেউ একজন এরকম পার্টনার তোমার, যার একটা পজিশন আছে, হতে পারে খুব বড় ব্যবসা করে, বা কোনো যে কোনো ভালো কোনো পজিশনে হতে পারে। আর এই হতে পারে গুলো আমাকে বলতেই হবে, কেন আমি তো একদম শিওর ওটা একজনের জন্য করছি সেটা তো বলতে পারবো না, তো তোমাদের মতন করে নিও। পার্টনারের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো আছে, তার চারপাশে প্রচুর মানুষজনও আছে যারা তাকে সবসময় ঘিরে থাকে। এরকম নয় যে সে একা, বা তার কেউ নেই বা কিছু, এরকম কিন্তু নয়, ঠিক আছে? যে এই মানুষটার প্রচুর আশেপাশে লোকজন আছে, কিন্তু সেক্ষেত্রেও তোমার সঙ্গে এই ব্যক্তি কোথাও একটা ভীষণভাবে নিজেকে অ্যাটাচ ফিল করে। কেন দেখো, এখানে অনেকজন দেবদেবী থাকা সত্ত্বেও নারায়ণ কিন্তু একটা দিকেই দেখছে, একটা ছোট্ট বাচ্চার উপর। তো এখান থেকে তোমার যদি কার্ডের মানেটা বলি, তো অতি অবশ্যই তোমার পার্টনারের জীবনে অনেক মানুষজন আছে। আমি এরম বলছি না যে তার জীবনে অনেক অপশন আছে বা কিছু, মানে অনেক বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, অপশনও থাকতে পারে, আবার তার প্রিয়জন কাছের জন্য আছে। আর যেহেতু তার একটা পজিশন আছে, সবসময় জানবে যে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থাকলে মানুষের এমনি চেনাশোনা পরিচিতি ফ্রেন্ড সার্কেল, খুব কাছের জন প্রচুর মানুষ থাকে, কেন সবাই জানে যে একে আমায় কিছু সাহায্য করতে হবে না, একে আমায় কিছু দিতে হবে না। তো সেক্ষেত্রে এখানেও ফ্রেন্ড সার্কেলটা খুব বড়, কি তোমার সঙ্গে সে একটা আলাদা অ্যাটাচমেন্ট ফিল করে, সরি, একটা অ্যাটাচমেন্ট ফিল করে।
এখানে তোমার পার্টনার নয় মেডিটেশন করে, নয়তো কোনো ভালো কোনো পজিটিভিটি কিছু নিয়ে কাজ করে, বা ও হতে পারে প্যাশন, সেটাও হতে পারে। যেরকম ভাবে নেবে তোমরা সেটাই, যেটুকু মিলবে সেটুকু নেবে। কোথাও একটা তার এটাও মনে হয় যে ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তাকে যেন কোথাও একটা পথ দেখাচ্ছে বা তাকে যেন কিছু গাইড করছে। এটা এটা না সবার জন্য মিলবে না, ঠিক আছে? এটা স্পেসিফিক কিছু মানুষজনের জন্য এই এই বার্তাটা, কিছু মানুষজনের জন্য যাদের কিন্তু ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, কিছু না কিছু ভাবে গাইড করে, এবং সেগুলো তারা বুঝতেও পারে। আগে না বুঝলেও এখন বুঝতে পারে। কেননা এই ট্যারো রিড দেখা বলো বা এরম ধরনের কোনো জিনিসের ওপর ঝোঁক মানুষের হয়তো অনেকের একদমই ছিল না, তাদের হয়েছে, বা কারোর হয়তো প্রথম থেকে আছে। তো কারোর কিছু এমনি এমনি হয় না, তার পেছনে কিছু কারণ থাকে। তো এইভাবেই হয়তো তোমাকে কিছু না কিছু ভাবে গাইড করার জন্য তুমি হয়তো এদিকে দেখছো বেশি, এবং সেখান থেকে হয়তো গাইডেন্সও পাচ্ছ। তো এটা সবার জন্য বলবো না, এটা কিছু মানুষের জন্য মেসেজ হিসেবে এসছে, যারা এরকম কিছু থেকে হয়তো আহ নিজেদেরকে গাইড করার জন্য কিছু গাইডেন্স নেয়, এবং শুধু সেখান থেকে সেটাও বলবো না, সেটা তাদের কাজে লাগে। হ্যাঁ, বিশ্বাস নিয়ে করে বলে কাজে লাগে। আমরা সবসময় যে সম্ভাব্যটাই তো বলতে পারি, আর জেনারেল রিডিং এ তো অতি অবশ্যই সম্ভাব্যটাই বলা যায়। কিন্তু হ্যাঁ, যখন তুমি তোমার পার্টনারের সঙ্গে অ্যাটাচ থাকবে, মানে কানেক্টেড থাকবে, তখন তার এনার্জিটা ফিল করতে পারবে। তখন এই রিডিং গুলো থেকে কিছু না কিছু মেসেজ তোমাদের সাথে মিলবে, কোনদিন কম কোনদিন বেশি, এরকম। তোমার পার্টনারের কাছে তুমি একটা তার উইশ, যেটা সে ফুলফিল করতে চায়। সে চায় তোমার সঙ্গে কন্টিনিউ করতে সম্পর্কটা, সে চায় তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে। অ্যাকচুয়ালি সময় কাটানোর থেকে এখানে বলবো সময় ইনভেস্ট করতে, কেননা সময় আমরা সেখানেই ইনভেস্ট করি যেখানে আমরা নিজেদেরকে খুব অ্যাটাচ ফিল করি, বা খুব কাছে মানুষ ফিল করি, বা যেখানে আমাদের যেটা আমাদের মনে হয় এই জায়গাটা সঠিক, তো সেখানেই আমরা সময়টাকে দিই। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে মুহূর্তগুলোকে বাঁচতে চায়, তার জীবনের সময়টা কাটাতে চায়, ইনভেস্ট করতে চায়, ঠিক আছে, এই সম্পর্কতে। কেন তুমি তার কাছে উইশ, সে চায় এই উইশটা ফুলফিল হোক। স্টেবিলিটি চায়, তোমার পার্টনার তোমার সাথে স্টেবিলিটি চায়। সে চায় এই সম্পর্কটা স্টেবিলিটি আসুক, তুমি তার জীবনে থাকো, জীবনে স্টেবিলিটি আসুক, তোমাদের পথ চলাটা একসাথে হোক। কারণ এখানে তোমার পার্টনার যেহেতু তোমার সঙ্গে একটা কোনো রকম পাস্ট লাইফ কানেকশন ফিল করে, তো অতি অবশ্যই কোথাও তার মনে হয় একটা ডিস্টেন্ট কানেকশন, এটা তো আশা ছিল, এই জন্যই এসছে, তো এসেছে যখন থাকবে। তো গন্তব্য যখন এক, তখন আনন্দ করে যাওয়াটাই বেস্ট। সাতখানা কার্ড নেওয়া হয়ে গেছে। যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে, তো ফার্স্টেই বলবো সে কোথাও তার মনে হচ্ছে যে এনার্জিটা তোমাদের সম্পর্কের মধ্যে লস হয়েছিল, বা যেটা তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা হচ্ছিল, সেগুলো অনেকটা মিটেছে। তোমরা আবার এনার্জিটা ফিরে পেয়েছো, কিন্তু ফিরে পেয়েছো, এবং একটা স্ট্রেংথ ফিরে পেয়েছো, যেখান থেকে তোমরা আবারও একসাথে একই দিকে যাচ্ছ। এছাড়া তোমার পার্টনার তোমার সঙ্গে পাস্ট লাইফ কানেকশন ফিল করে, তোমার খুব সৎ মনে করে, এবং তোমার মধ্যে বেশ কিছু গুণ তাকে মুগ্ধ করে, আর তোমার কাজকেও সে অ্যাপ্রিসিয়েট করে, কোথাও না কোথাও তোমার সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করে। তার সাথে এটাও ফিল করে যে তোমাদের সম্পর্কে যদি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়, তো সম্পর্কটা বেশি ভালো হতো। তোমার পার্টনার জীবনে অনেক মানুষজন থাকা সত্ত্বেও সে কিন্তু তোমার প্রতি তার মুগ্ধতা বলো, ভালোবাসা বলো, তোমার সঙ্গে সে ভীষণ অ্যাটাচড। আর এখানে দেখো অতি অবশ্যই কেউ আছে যারা খুব ঈশ্বর বিশ্বাসী, যাদের মনে হয় যে ঈশ্বর হোক, ডিভাইন হোক, অ্যাঞ্জেল হোক, কিছু না কিছু ভাবে তোমাদের গাইডেন্স দিচ্ছে, তোমাদের গাইড করছে, তোমরা সেখান থেকে চলছো।
এছাড়া তোমার পার্টনারের জীবনে তুমি একটা উইশ সে যেটা ফুলফিল করতে চায়, তুমি যার জীবনে থাকো। আর তার সাথে বলবো সে চায় সম্পর্কের স্টেবিলিটি, যে সম্পর্কটা তোমার, যে সম্পর্কটা তার, সেটাই চায় যে হ্যাঁ এই সম্পর্কটা আমাদের মধ্যে থাক, বা লোকে জানুক সেটা পরের কথা, কিন্তু আমাদের যে একটা সম্পর্ক আছে বা আমরা যে একে অপরকে ভালোবাসি, সেটা তোমার পার্টনার স্বচ্ছতা চায়। তো সন্ধ্যাবেলা দেখলাম তোমার পার্টনারের এনার্জি খুবই পজিটিভ, তোমরাও পজিটিভ থাকো, কোনো নেগেটিভিটি ধারে পাশ দিয়েও যেও না। যতটা পজিটিভিটি দেওয়া নেওয়া করবে তত সেখান থেকে পজিটিভিটি পাবে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো। আর ভাইব্রেশন যদি এক্সচেঞ্জ করতে পারো তাহলে পজিটিভ ভাইব্রেশন এক্সচেঞ্জ করো, দেখবে অনেক কিছু ভালো আস্তে আস্তে দিকগুলো খুলছে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবার ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।